আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মোটরোলা অ্যান্ড্রয়েড ভার্সন 12, 13, 14 ডিভাইস কীভাবে এফআরপি বাইপাস করতে হয় কম্পিউটার ছাড়া। চলুন প্রথমে আমরা ডিভাইসটিতে ওয়াইফাই কানেকশন দিয়ে দেখে নিই আমাদের ডিভাইসটি এফআরপি লক অবস্থায় আছে কি না। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমাদের ডিভাইসটি এফআরপি লক অবস্থায় আছে। যেহেতু আমাদের লক চেয়েছে, ভেরিফাই ইউর গুগল অ্যাকাউন্ট, মানে এফআরপি লক ডিভাইসটিতে আছে। তো আমরা ব্যাগে চলে যাব। এখানে দেখেন একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, তারপর আমরা নিচে একটি অপশন দেখতে পারবো, হাউ ডু আই কন্ট্যাক্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি লিঙ্ক দেখতে পারবেন, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। এখানে আপনার একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। উপর থেকে ক্লোজ বাটনে ক্লিক করব, ক্লোজ করে দেব। এরপর এখানে দেখেন একটা বক্স আছে, বক্সে ক্লিক করবেন, ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পর শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশন আসবে, এখান থেকে মেসেজ অপশনটি সিলেক্ট করে নেবেন। মেসেজ অপশনটি সিলেক্ট করে নিয়ে একটি নাম্বার তুলে দেবেন, যে কোনো একটি নাম্বার তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখানে মেসেজ অপশনে চলে যাবেন। এখানে একটা পিক, প্রথমে আমরা স্ক্রিনশট নিয়ে নেব, একটা স্ক্রিনশট নিয়ে নেব এখানে। তারপর গ্যালারি থেকে একটি পিক এখানে আপলোড করব এমএমএসের জন্য আর কি। আমরা স্ক্রিনশট দিয়ে নিছি। এখন আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে পিকটি চলে আসছে, স্ক্রিনশটটি অ্যাড করে দেব। এখন আবার অ্যাড করে দেব। অ্যাড হয়ে গেছে আমাদের পিকটি। এখানে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর নিচে একটি অপশন ক্লিক করবেন, শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখবেন গুগল সার্চ ইমেজ অপশন একটা আছে গুগলের, সেখানে ক্লিক করবেন। উপরে 3টা ডট আছে, সেখানে ক্লিক করবেন। এরপরে এই অপশনটিতে ক্লিক করবেন, করার পর আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে। এখন ব্রাউজারে গিয়ে আপনি আইকনের যে চিহ্নটা আছে গুগলের, সেখানে ক্লিক করবেন। এখান থেকে গুগল সিলেক্ট করে নেবেন, গুগল সার্চ যে অপশনটা আছে ওটা সিলেক্ট করে নেবেন। এখন এই সার্চ বক্সে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট সার্চ করে নিতে পারেন। এফআরপি বাইপাস লিখেও সার্চ করতে পারেন। আমরা একটি ওয়েবসাইট সিলেক্ট করে নিলাম, সার্চ করে নিলাম। আমরা একটি ওয়েবসাইট সার্চ করে নিলাম। এখান থেকে আমরা সেটিংয়ে ঢুকে যাবো সরাসরি। সেটিং অ্যাপস অপশনটি দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব। আমরা সরাসরি সেটিংয়ে ঢুকে গেছি। এখন এখানে আমরা অ্যাপসগুলো দেখব। অ্যাপসগুলো এখানে কোনো কাজ করবে না, সব অ্যাপস দেখতে পাচ্ছি। এখান থেকে কোনো অ্যাপস ডিসেবল করতে পারবো না, অ্যাপস ওপেন হবে না, অ্যাপস নট ওপেনিং। এখন আমরা ব্যাকে চলে যাবো, ব্যাটারি অপশনে চলে যাবো। ব্যাটারি অপশনে এখানেও আমরা ক্লিক করব, কোনো কাজ হবে না। এখানে অনলি 2টা আমরা অ্যাপস দেখতে পাচ্ছি, সো এখানে কাজ হবে না। আমরা ব্যাকে চলে যাব। ফোনটা আমরা রিসেট করে নেব ফোনটা। একটু সময় নেবে, অপেক্ষা করবেন। এরপর আমরা সেম সিস্টেমে আবার সেটিংয়ে ঢুকবো। চলুন আমরা একই প্রক্রিয়া আবার সেটিংয়ে ঢুকবো। নিচে স্ক্রল করে দেখতে পারবেন, ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। আমরা সেম আর কি পূর্বে যে অপশনে আমরা সেটিংয়ে ঢুকছি, সেম অপশনে আমরা সেটিংয়ে ঢুকে যাব। আমি এই অপশনটুকু ক্রপ করে দিচ্ছি, অনেকটা সময় নিয়ে নেবে, এই জন্য। আমরা সেটিংয়ে ঢুকে যাব। সেটিংয়ে ঢুকে যাওয়ার পর আমরা ব্যাটারিতে যাব। অবশ্যই আমাদেরকে 1 বা 2% চার্জ খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনোভাবে চার্জ খেয়ে নিতে পারেন, মানে চার্জ লস করতে হবে। এখানে আমরা 1 ঘন্টার মতো সময় দিচ্ছি, হ্যাঁ, 1% চার্জ কমার জন্য। আমাদের 1% চার্জ কমেছে। এখন আমরা দেখব এখানে আর কিছু অ্যাপস আসছে। অ্যাপসগুলো আমরা এখান থেকে 2টা অ্যাপস ডিসেবল করে দেব, অ্যান্ড্রয়েড সেটআপ এবং গুগল প্লে সার্ভিস, 2টা অ্যাপস এখান থেকে আমরা স্টপ করে দেব। গুগল প্লে সার্ভিসটা আমরা ডিসেবল করে দিচ্ছি। এখন আমরা একদম ব্যাক প্রাইজে চলে যাব। একদম ব্যাগে চলে যাব। এরপর আমরা একদম ব্যাগে চলে যাওয়ার পর আমরা ফোনটি সেট আপ করবো। তারপরে স্কিপ। এখানে দেখেন স্কিপ লেখাটি দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে সেটিংয়ে ঢুকে আবার ওই যে আমরা অ্যাপসটা ডিসেবল করছি, অ্যাপসটা ইনেবল করে দেব। আমরা সেটিংয়ে আবার চলে যাব, একই প্রসেসে সেটিংয়ে চলে যাব। আমি এখানে ক্রপ করে দিচ্ছি।
আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা ব্যাটারিতে চলে যাব। ব্যাটারিতে চলে যাওয়ার পর এখানে ব্যাটারি ইউজার, এখানে আমরা যে অ্যাপসটি ডিজেবল করি সেটি এনেবল করে দেব অ্যাপসটি। এখন আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর পুনরায় ফোনটি সেট আপ করবো। এখানে স্কিপ অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ফোনটি আবার সেট আপ করে নেব। কন্টিনিউ, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, মোর, অ্যাকসেপ্ট, স্কিপ করে দেব আমরা, স্কিপ, নেক্সট। এখানে ইমেল যেহেতু আমরা দিব না, সেখানে ইমেল অপশনটা অফ করে দিব। তারপর নেক্সট, নেক্সট, নেক্সট। হ্যাঁ, আমাদের ফোনটি একদম FRP বাইপাস হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনি ফোনটি আবার রিসেট করে পুনরায় কাস্টমার দিতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।